হ্যালো বন্ধুরা, আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি টেস্টি চটপটি, খুবই দারুণ আর মজাদার এই রেসিপিটি। আপনারা অবশ্যই আমার এই টিপসগুলো ফলো করলে বাসার সবাই খুবই খুশি হবে। আর এই লোভনীয় টেস্টি খাবার খেতে কে না ভালোবাসে। আমরা অনেক সময় বাইরে যেয়ে এগুলো খেয়ে থাকি, ভাবি যে বাসায় হয়তো ততটা টেস্ট হবে না, কিন্তু আমি যেভাবে চটপটি তৈরি করেছি এইভাবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখেন, বাহিরের আর কোনো চটপটি আপনারা খেতে চাবেন না, বাসায় তৈরি করে খাবেন। আর দেখুন এর ঘনত্ব কত সুন্দর হয়েছে, একদম দারুণ আর সফট হয়েছে চটপটিগুলো। একবার অবশ্যই আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কতটা টেস্টি আর কতটা লোভনীয় হয়ে থাকে। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। আমি বাজার থেকে হাফ কেজি পরিমাণ বুট কিনে নিয়ে এসেছি আর ভিজিয়ে রেখেছি। দেখুন পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে প্রেসার কুকারে সেদ্ধ দিয়ে দিব। এখানে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এখানে 4টি পরিমাণ আলু আমি কেটে নিয়েছি টুকরো টুকরো করে, যেহেতু প্রেসার কুকারে সেদ্ধ দেবো এই জন্য আমি গোটা সেদ্ধ করে দেখিয়ে দেইনি, আমি কেটে নিয়েছি। এগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি। আমি একটু চটপটি পাতলা করতে চাচ্ছি, এই জন্য পানির পরিমাণটা একটু বেশি দিচ্ছি। আপনারা চাইলে ঘন করলে পানিটা একটু কম দিবেন। এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, শুধু একটু কালারের জন্য, আপনারা চাইলে দিবেন না। 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এখন আমি 8 থেকে 10টি সিটি দিয়ে নামিয়ে নিচ্ছি। চটপটি সেদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে। দেখুন দারুণ একদম সেদ্ধ হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি একটু পানি রেখে দিয়েছি, এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটা ঘন হয়ে যাবে। আমি একটু পাতলা করে রেখেছি, ঘন করতে চাইলে আরেকটু ঘন করে নেবেন। ওদিকে আমি চটপটি সেদ্ধ দিয়ে দিয়েছি, মশলাগুলো রেডি করে নিচ্ছি। তার আগে আমি এখানে 5টি পরিমাণ তেঁতুল নিয়ে নিয়েছি। এখানে এই তেঁতুলগুলো সব মশলা দিয়ে মাখানো এবং চাট মশলা দিয়ে একদম তৈরি করা। এখানে এর ভিতরে কোনো কিছুই দিতে হবে না, এখান থেকে বিচি ছাড়িয়ে একদম সুন্দর করে বল করে নেওয়া হয়েছে সব কিছু মাখিয়ে। আর এইভাবে যদি আমরা তেঁতুল চটপটিতে ব্যবহার করে থাকি তাহলে কিন্তু খেতে দারুণ মজার হয়। এইভাবে চাট মশলা, চিলি ফ্লেক্স এবং লবণ সবকিছু একসঙ্গে মিশিয়ে যদি তেঁতুলটাকে ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে অনেক দিন কিন্তু সংরক্ষণ করতে পারবেন। আর আমি যখন বাসায় এইভাবে চটপটি, ফুচকা তৈরি করি তখন এগুলো বের করে চটপটির জন্য টক রেডি করতে পারি। তাহলে চলুন আমি কিভাবে এই টক রেডি করছি। প্রথমে আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটাকে ভিজিয়ে রাখবো, তা না হলে কিন্তু এই তেঁতুলের টকটা ঘন হবে না, সেজন্য আমি 15 মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রাখবো। এবং তারপর এর থেকে যে ফাইবারগুলো থাকবে সেগুলো কিন্তু নরম হয়ে আসবে, এতে করে তেঁতুলের পানি ঘনত্ব হয়ে যাবে। আমি এইভাবে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি 15 মিনিট পরে চলে আসছি। দেখুন কত সুন্দর চটপটির সস রেডি হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো ফেলে দিচ্ছি, এ থেকে রস ছাড়িয়ে। এগুলো কিন্তু অবশ্যই ফেলতে হবে, খোসাগুলো ফেলে দিয়েছি। এবার আমি 1 চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি খাবারের টেস্টটা বাড়িয়ে দেওয়ার জন্য। আর এখানে আমি কিছু কাঁচামরিচ এরকম করে হাত দিয়ে ভেঙে দিয়েছি যাতে করে এর থেকে জালটা বের হয়ে যায়। এখন আমি 1 চামচ পরিমাণ স্পেশাল চটপটির মশলা দিয়ে দিচ্ছি। আমি কিভাবে এই মশলা তৈরি করেছি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখন আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ। সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে চটপটির মশলা রেডি করলে খেতে দারুণ মজার হয়। এখানে আমি 4টি শুকনো মরিচ ভেজে নিয়েছি, একদম মুসমুসে হয়ে গেছে। আমি এটাকে হালকা করে ক্রাশ করে নিচ্ছি। মরিচ হালকা গুঁড়ো করা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। এবার আমি 2 চামচ পরিমাণ জিরে নিয়েছি, আর এখানে সাদা গোলমরিচ, কালো গোলমরিচ
নিয়ে নিয়েছি। আমি এটাকে ক্রাশ করে নিচ্ছি। জিরে একদম হালকাভাবে গুঁড়ো করব, খুব বেশি মিহি করব না, একটু দানা দানা থাকবে, এতে করে খেতে আরও দারুণ মজা হবে। আর এইভাবে ভেজে গুঁড়ো করে নিলেই টেস্টটা আরও বাড়িয়ে দেয়। গুঁড়ো করা হয়ে গেছে, দেখুন কতটা দানা দানা হয়েছে। এবার আমি এগুলো উঠিয়ে রাখছি। এখানে চটপটি একটু ঠান্ডা করে নিতে হবে। আর দেখুন, আমি যখন নামাইছিলাম তখন কিন্তু অনেকটাই পাতলা ছিল, এখন কতটা ঘন হয়ে গেছে। এবার আমি উপকরণগুলো দিলে আর একটু ঘন হয়ে যাবে। এখানে আমি দুটো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটা শসা কেটে কুচি কুচি করে দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। কাঁচামরিচ কেটে রেখেছিলাম, এটাকে আমি একটু হাতের সাহায্যে এরকম করে ক্রাশ করে দিয়ে দিচ্ছি, যাতে করে ঝালটা এর ভিতর বের হয়ে যায়। এখানে ধনেপাতা কুচি করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এখানে একটি ডিম দিয়ে দিচ্ছি, সেদ্ধ করে রেখেছিলাম। আপনারা ডিম খেতে না চাইলে দিবেন না, অনেকে আবার ডিম খেতে চায় না। এখানে বাসায় রেডি করা মশলা দিয়ে দিচ্ছি। আর এই মশলা আমি কিভাবে তৈরি করেছি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মশলা দিলে খুবই টেস্টি হয়। এখানে পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। ভেজে গুঁড়ো করে রেখেছিলাম 1 চামচ পরিমাণ আমি যে মশলা গুঁড়ো করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সেই মশলা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, আপনারা লবণটা দেখে দিবেন। আমি আগে একটু লবণ ব্যবহার করেছিলাম। এখানে আমি চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। আমি 2 চামচ পরিমাণ তেঁতুলের সস দিয়ে দিচ্ছি। টকের পরিমাণ বেশি চাইলে আপনারা বেশি দিতে পারেন, আর অল্প ব্যবহার করতে চাইলে, টক না খেতে চাইলে অল্প দিয়ে দিবেন। হয়ে গেল, দেখুন একদম রেডি। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। আজকের জন্য এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।